আমি বহুবার বলেছি, এক সরকার এলে সূর্য পশ্চিম দিকে ওঠে, আরেক সরকার এলে সূর্য পূর্ব দিকে ওঠে। এই জিনিসটাকে আমাদের মানে রাজনৈতিক শিষ্টাচার বলতে কিছু নাই আমাদের। অথচ আগেকার নেতারা তো একজন আরেকজনের সাথে চমৎকার একটা পার্সোনাল রিলেশনও রাখতেন। বৈষম্য, আমরা বৈষম্য বৈষম্য বলি, এটা একটা জার্গন হয়ে গেছে। কিন্তু বৈষম্যটা আসলে কি তা আমরা কতটুকু বুঝি সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দিহান আমি, এবং যথেষ্ট আমার প্রশ্নবোধক চিহ্ন আছে। আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা তা হচ্ছে এই বৈষম্য বিরোধী, মাতৃভাষা এ সমস্ত বলে লাভ নাই। আমাদের ভেতরে দেশপ্রেম ঢুকাতে হবে, দেশপ্রেমটাকে সর্বাগ্রে ঢুকাতে হবে। আমাকে বাংলাদেশ ফার্স্ট, সবচেয়ে আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে। আমেরিকার যেই নীতিটা আমেরিকা ফলো করে, সেটা আমেরিকার নীতি বলবো কেন, যে কোনো দেশের জন্য এটা হয়ে থাকে, এটা হওয়া উচিত। তো আমরা এই জিনিসটা করতে হবে। আর যেটা হচ্ছে যে আমরা এমনভাবেই এই জিনিসগুলোকে হ্যান্ডেল করেছি আনফর্চুনেটলি। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখেন যে দেশটা স্বাধীনতার পর থেকেই বিভাজিত। এই যে এই বিভাজনটা কিন্তু সামগ্রিকভাবে যেটা ন্যাচারাল প্রসেস বা ন্যাচারাল প্রোগ্রেস, সেটাকে বাধাগ্রস্ত করছে। আমি বহুবার বলেছি, এক সরকার এলে সূর্য পশ্চিম দিকে ওঠে, আরেক সরকার এলে সূর্য পূর্ব দিকে ওঠে। এই জিনিসটাকে আমাদের বদলাতে হবে। বিভাজনের কারণটা আপনি কি দেখেন? কেন এই বিভাজনের কারণটা আমাদের নেতৃত্বের দুর্বলতা। আমাদের নেতৃত্বের দুর্বলতা, এবং আমরা সঠিক নেতৃত্ব দিতে পারিনি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারিনি যে তারা কারা, তাদের পরিচয় কী। আজকে যদি স্বাধীনতার ৫৫ বছর পরে কাউকে জানতে হয় যে সে কি মুক্তিযোদ্ধা, না সে রাজাকার, না সে কি, ইটস ভেরি আনফর্চুনেট। এটা সবই আছে, কিন্তু আমি বলছি যে ইট ইজ ভেরি আনফর্চুনেট। ৫৫ বছর পরে এই ডিমার্কেশনের কোনো প্রয়োজন নেই। এটা অনেক আগেই সেটেলমেন্টের দরকার ছিল, তাহলে পরে এতটা বিভাজন হতো না, এতটা হতো না। আই ডোন্ট থিংক সো। অফিশিয়ালি হয়েছে, মানে কাজীর গরু কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই, এটা হচ্ছে বাস্তবতা। আর আমরা যেটা একটু দেখে মনে করি যে অনেক কিছু হয়ে গেছে, না, তা না। তারপর অনেকেই যে জিনিসটা ভুল করে যে আমরা সাকসেসফুল এই দিকে যে আমরা ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি এবং ভাষাটাকে অর্জন করেছি। এরকম রক্ত কিন্তু 1961-এ বরাক ভ্যালিতে, আসামের এটা হয়েছিল। সেখানে পুলিশ গুলি করেছিল, একটি মেয়ে সহ 11 জনকে মেরেছিল। তারাও কিন্তু পালন করে। হ্যাঁ, কিন্তু তারাও পালন করে এটা, বাট আমরা ফার্স্ট। অনেকে বলে যে আর কোথাও কেউ কখনো দেয়নি, এই আত্মত্যাগ হয়নি, হুইচ ইজ রং, ইটস নট রাইট। এটা আমাদেরকে বুঝতে হবে, এবং আমরা আমাদের মতন করে ইতিহাস লিখতে চাই, আমাদের মতন করে ইতিহাস দেখতে চাই। তাহলে তো মুশকিল। ওই যে বললাম, এই যে আত্মত্যাগ বা এই যে রক্ত ঝরার কথা আপনি বলছেন, আমরা তো বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, রক্ত ঝরেছে। পরবর্তীতে আসলে পরিবর্তনটা কেন দেখা যায় না? যে আশানুরূপ পরিবর্তন হওয়ার কথা যেটি, সেটি দেখা যায় না, কারণ আমাদের গ্রুমিংটা, আমাদের পলিটিক্যাল গ্রুমিংটা খুব দুর্বল। পলিটিক্যাল গ্রুমিংটা খুবই দুর্বল। আজকে আমি হুট করে আসলাম, দুটো স্লোগান দিলাম, একটা কিছু ঘটনা ঘটে গেল, আমি নেতা বনে গেলাম। বাট নেতাগিরি তো ইটস নট সো ইজি। এটা কিন্তু অনেক, আসলে ধরেন যে আগেকার দিনের কথা, আগেকার যে নেতারা ছিল, যে নেতা ছিল, নেত্রীরা ছিলেন, তাদের গ্রুমিংটা একটু চিন্তা করেন। তার সাথে বর্তমান রাজনৈতিক শিষ্টাচারই তো নাই আমাদের। সরি আপা, রাজনৈতিক শিষ্টাচার বলতে কিছু নাই আমাদের।
অথচ আগেকার নেতারা তো একজন আরেকজনের সাথে চমৎকার একটা পার্সোনাল রিলেশনও রাখতেন। তারা দুই মেরু থাকলো। দুই মেরু থাকতো। তারা ময়দানে বক্তৃতা দিত, হ্যাঁ, পরে আবার চায়ের দোকানে গিয়ে একসাথে চাও চায়ের দোকানে কেন, তার বাসায় যেয়ে খেত। আমি নাম নিচ্ছি না, কিন্তু এটাই রিয়ালিটি। আর আমাদের বাচ্চাদেরকে তো আমরা শেখাতে পারি নাই। উই হ্যাভ টোটালি ফেইল্ড। আপা যেটা বললেন যে কথা বলে কারো কাছে নেগেটিভ, কারো কাছে পজিটিভ রেসপন্স পেয়েছেন উনি, কিন্তু আসলে তো এটা দোষ ওদের না, দোষ আমাদের। আমরা যারা সিনিয়র, আমরা যারা এগুলোকে অপারেট করি। মানে এটা কি রাজনৈতিক পরিবেশ নাকি শিক্ষা ব্যবস্থা নাকি পারিবারিক যেই শুরুটা হয় শিক্ষার শোনেন, যে ব্যাপারটা, কোথায় আসলে মূল জায়গাটা? এখানে মূল জায়গাটা হচ্ছে আমাদের ওই যে আবার ঘুরে ফিরে একই কথা, যে আমাদের দেশপ্রেমের বড় অভাব। যদি দেশপ্রেম থাকতো তাহলে আমরা অনেক কিছু সহজভাবে নিতে পারতাম। দেশপ্রেমটা আমাদের একেবারেই শূন্য, এবং যে কারণে আপনি দেখবেন যে নানান কিছু ঘটছে, তেমন কোনো এফেক্ট হয় না। কিন্তু এই যে এত প্রাণ বা আত্মত্যাগ বিভিন্ন সময় আমরা দেখেছি, দেশপ্রেম যদি না থাকে তাহলে এই আত্মত্যাগগুলো কিভাবে হলো? এই আত্মত্যাগগুলো তো দেশপ্রেম থেকে আসে নাই, এগুলো তো এসছে একটা হুইম থেকে। সব সময় যে দেশপ্রেম থাকে না সেটা আমি আপনার সাথে একমত। না না, সবসময় থাকে না সেটা বলছি না, অনেকগুলো মানে আন্দোলন আছে যেখানে দেশপ্রেমী মূল অবশ্যই, জায়গাটা কিন্তু মানে আসছে। উনি যেটা মিন করছেন যে এত লোক মারা যাচ্ছে, সব লোকই তো আর দেশপ্রেম নিয়ে মারা যাচ্ছে না। আমি খুব প্র্যাকটিক্যাল ভাবে বলছি জিনিসটা যে এটা আপা যে কথা বললেন, দেশপ্রেম তো আছে। আপনি যদি 52-তে যারা মারা গেছে হ্যাঁ, সেখানে কি দেশপ্রেম ছিল না? ছিল। আপনার যে পুরো 60 দশকে 69-এর গণ অভ্যুত্থান, সেখানে কি কোনো দেশপ্রেম ছিল না? দেশপ্রেম 71-এর দেশপ্রেম ছিল না? 71-এও দেশপ্রেম ছিল, আবার 71-এর দেশপ্রেমের সাথে এটা উল্টোটাও ছিল। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে যেটা হয়েছে 71, 90, 2024 বিভিন্ন সময় আসলে বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি, হয়েছে, বিভিন্ন কিন্তু প্রেক্ষাপট। একভাবে মানে আপনি একতরফা ভাবে বলতে পারবেন না আপা যে সবার কথা আমি বলছি না, হ্যাঁ। বাট সার্বিকভাবে না যদি না না, বলা সেটা তো ছিলই, এবং এটা যেদিন আমরা সবার ক্ষেত্রে প্রযোজ্য করতে পারবো সেদিন বুঝবেন যে দেশের একটা ভিন্ন পথে চলে আসছে।